ইরানের অদম্য শক্তির কাছে যেন হার মেনেছে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের সব গোপন পরিকল্পনা। নিজেদের বাঁচাতে এবং ধ্বংসযজ্ঞ এড়াতে ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হলেও ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি তা সরাসরি নাকচ করে দিয়েছেন। তার সাফ কথা, এখন শান্তির সময় নয়, এখন হিসাব চুকানোর সময়। আর মোজতবা খামেনির এই চরম ঘোষণার পরই রাতভর ইসরায়েলের বুকে একের পর এক শক্তিশালী মিসাইল ছুটছে ইরান। ইরানের এই নিরবিচ্ছিন্ন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চল এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাত নামলেই ইসরায়েলিদের মনে ভর করছে সাইরেন আর বিস্ফোরণের আতঙ্ক। ইরান রাতের আধারে কখনো আকাশ থেকে ক্লাস্টার মিসাইল বা গুচ্ছবোমার বৃষ্টি ঝরাচ্ছে, আবার কখনো বা শব্দের চেয়ে 15 গুণ দ্রুতগতির ফাত্তাহ হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলিদের রাতের ঘুম হারাম করে দিচ্ছে। যুদ্ধের এই 17তম দিনেও ইরানের লাগাতার হামলায় কার্যত ধূলিসাৎ হয়ে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি। তবে এই যুদ্ধের সবচেয়ে নাটকীয় দৃশ্যটি দেখা যাচ্ছে সাগরের বুকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে বিশ্বের তেল বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তাদের ত্রিসীমানায় কোনো মার্কিন যুদ্ধজাহাজ এলেই তা গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এমনকি আইআরজিসির দাবি, তাদের তাড়া খেয়ে ট্রাম্পের অত্যাধুনিক যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগর ছেড়ে ভারত মহাসাগরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর ঠিক এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হঠাৎ খবর এসেছে, যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক শক্তিচালিত বিশাল বিমানবাহী রণতরীতে ভয়াবহ আগুন লেগেছে। শুধু তাই নয়, টানা কয়েকদিন ধরে সেই আগুন নেভাতে না পেরে দিশেহারা হয়ে পড়েছিল জাহাজের হাজার হাজার নাবিক। অনেকেরই ধারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের দাবি, সম্ভবত ইরানের কোনো গোপন ড্রোন বা মিসাইল হামলায় আগুনে পুড়ে ধ্বংসের মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এই যুদ্ধজাহাজটি। যদিও এই বিষয়ে ইরান এখনও মুখ খোলেনি এবং দায় স্বীকার করেনি, তবে নেটিজেনরা মনে করছেন ইরানের কাছে আর বোধহয় নিজেদের মান সম্মান খোয়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই বিমানবাহী অত্যাধুনিক এই রণতরীর আগুনকে রীতিমতো যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনা বলে প্রচার করছে পেন্টাগন। এই বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রায় 4500 নাবিক ও ফাইটার পাইলট বহনকারী এই রণতরীটি বর্তমানে দীর্ঘ 10 মাসেরও বেশি সময় ধরে সাগরে মোতায়েন রয়েছে। এত দীর্ঘ সময় ধরে সাগরে থাকায় জাহাজের যন্ত্রপাতি ও ক্রু উভয়ের ওপরই অতিরিক্ত চাপ পড়ায় শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। যদিও জাহাজটির নাবিকরা একাধিক অংশে টানা একদিনেরও বেশি সময় ধরে আগুনের সঙ্গে লড়াই করার পর অবশেষে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, কিন্তু এই অগ্নিকাণ্ডের ফলে জাহাজের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় 600রও বেশি নাবিক ও ক্রু তাদের থাকার জায়গা বা কেবিন হারিয়ে চরম অসহায় হয়ে পড়েছেন। এমনকি ধোঁয়ায় শ্বাসকষ্টে বহু নাবিক অসুস্থ হয়ে পড়েছেন বলে পেন্টাগন সূত্র জানিয়েছে। একদিকে ইসরায়েলের আকাশে ফাত্তাহ মিসাইলের তাণ্ডব, অন্যদিকে সাগরে মার্কিন রণতরীতে আগুন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল যে এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। মোজতবা খামেনির এই আগ্রাসী রণনীতি কি ট্রাম্পকে নতুন করে ভাবতে বাধ্য করবে?